আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ 21 আগস্ট 2026। এই 21 আগস্টে আমি বাংলাদেশের সাধারণ তরুণ প্রজন্ম বেকারদের জন্য কর্মসংস্থান কীভাবে সৃষ্টি করা যায় সে বিষয় নিয়ে কথা বলছি। বর্তমানে আমাদের সর্বাধিক কর্মসংস্থান সৃষ্টিকারী সেক্টর হলো গার্মেন্টস সেক্টর। গার্মেন্টসের ভেদাভেদ আছে। গার্মেন্টস, নিট, ওভেন, টেক্সটাইল, অ্যাক্সেসরিজ, একাধিক পার্ট নিয়ে গার্মেন্টস। সম্মিলিতভাবে এই সেক্টরটি আরও ডেভেলপ হবে। আমাদের থেকে পরের দেশ ভিয়েতনাম এগিয়ে গেছে, জনসংখ্যা কম, স্বাধীনতার পরে দরিদ্র থেকে উঠে আসা দেশ বর্তমানে প্রায় দ্বিতীয় পজিশনে চলে আসছে। সেই দিক থেকে আমাদের গার্মেন্টস ডেভেলপ করার বা উন্নতি করার সুযোগ আছে। এছাড়া আমাদের নতুন খাত যেগুলো আমাদের যথেষ্ট কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, লক্ষ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, এমন খাত সামনে নিয়ে আসা উচিত। শুধু সরকারি কর্মচারী নিয়োগ, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ, এসব করে সরকার কর্মসংস্থান বেকার সমস্যা সমাধান করতে পারবে না। তাই এমন কিছু প্রকল্প হাতে নিতে হবে যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়, যার মধ্যে অন্যতম আছে পাট খাত এবং চামড়া খাত। আমরা দীর্ঘদিন দেশ স্বাধীনের পর প্রায় 55 বছর আমরা কাঁচা চামড়া রপ্তানি করি। আমাদের চামড়া র মেটেরিয়ালস হিসাবে ফিনিশ গুড যদি আমরা করি, গার্মেন্টসের মতো একটি শক্তিশালী খাত হতে পারে এই চামড়া শিল্প। আমাদের এই মুহূর্তে সম্পূর্ণরূপে কাঁচা চামড়া রপ্তানি বন্ধ করতে হবে এবং এই চামড়া থেকে প্রক্রিয়াজাত করে যেসব পণ্য হয় সেই সব পণ্যকে অগ্রাধিকার ভিত্তিতে শিল্প খাতকে সহযোগিতা করতে হবে। এখানে অবহেলা করার কোনো সুযোগ নেই। গার্মেন্টস যেমন দ্রুত উপরে উঠে এসেছে, এই চামড়া খাতকেও তেমনি দ্রুত উপরে নিয়ে আসতে হবে। আমরা দীর্ঘদিন ধরে এই চামড়া রপ্তানি করেছি, কাঁচা চামড়া রপ্তানি করেছি ভারত এবং সিন্ডিকেটের মাধ্যমে তা করে আসাছে। আমরা এই কাঁচা চামড়াকে মোটামুটি সংরক্ষণের ব্যবস্থা সহ এর ন্যূনতম যে পণ্য উৎপন্ন হয়, ফিনিশ গুড হয়, সেগুলোর দিকে আমরা নজর দিতে পারি এবং দিতে হবে। এটাই হলো বাস্তবতা। এখানে কোনো ছাড় দেওয়া নেই। আমরা সাহায্য নিতে পারি চায়নার, পাকিস্তানের, তুরস্কের, যেসব দেশ চামড়ায় উন্নতি করেছে সেই সব দেশের সাহায্য নিয়ে আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টে যেতে হবে। ক্ষুদ্র হোক, ছোট হোক, বড় হোক, যেটাই হোক না কেন। গার্মেন্টসে যেমন ছোট ইন্ডাস্ট্রি আছে, বড় আছে। টেক্সটাইল যেমন বড় আকারের প্রকল্প, ঠিক চামড়াতে ছোট বড় উভয় ধরনের প্রকল্প আমাদের হাতে নিতে হবে। সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। আমাদের কোরবানি সিজন একটি চামড়ার জন্য সময়, উপযুক্ত সময়। এই সময় চামড়াগুলো নষ্ট হয়ে যায় এবং আমরা দ্রুত রপ্তানি করে ফেলি। এতে করে যারা চামড়া বিক্রি করতেছে তারা ন্যায্য মূল্য পায় না। অপরপক্ষে যারা এই চামড়া সিন্ডিকেট করে তারা কম দামে কিনে বেশি দামে বিক্রি করে। দেশের আর শিল্প উন্নয়ন হয় না। তাহলে আমাদের এই চামড়াকে সংরক্ষণ করার গুরুত্ব দিতে হবে আগে। এরপরে সংরক্ষিত চামড়া সারা বছর যেন আমরা
প্রক্রিয়াজাত করে ফিনিশ গুড করে সারা বিশ্বব্যাপী বাজার ধরতে পারি। চামড়ার বাজার মূল্য অনেক গার্মেন্টসের থেকে কয়েক গুণ বেশি। আমরা একটি মানি ব্যাগের কথা চিন্তা করি, বাংলাদেশে একটি 100 টাকায় 200 টাকায় মানি ব্যাগ পাওয়া যায়, যেটা দেশের বাইরে ইউরোপ, আমেরিকা, কানাডা বা তৃতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণীতে কোনো দেশে এর মূল্য 5-10 হাজার টাকা। তাহলে এই বিশাল মার্কেট আমরা হাতছাড়া করেছি অনেক দিন ধরে, স্বাধীনতার পর থেকেই। সেই মার্কেট আমাদের এখন তৈরি করতে হবে, এতে কোনো ছাড় দেওয়া নেই। এই খাত ডেভেলপ হলে আমাদের কয়েক লক্ষ 10-15 লক্ষ লোকের কর্মসংস্থান অনায়াসে হতে পারে। এটি একটি খাত। এরপরে আমাদের পাট শিল্প এক সময় বাংলাদেশে বিখ্যাত ছিল, পাটজাত ভূমি বিখ্যাত ছিল। 71 সালের পর, যুদ্ধের পর এই দেশের পাট কল সব ধ্বংস হয়ে যায় এবং আমরা যতটুকু পারি এই কাঁচা পাটকে আমরা রপ্তানি করে দেই। আমাদের এখন কাঁচা পাট রপ্তানি করার সময় নয়। আমাদের পাট উৎপাদন বিশ্বের সর্বপ্রথম, অথচ আমরা পাট দিয়ে ইন্ডাস্ট্রি করি না, পাটের ফিনিশ গুড করি না। এটা দুঃখজনক। আমাদের এই পাট খাতকে ফিনিশ গুডে রূপান্তরিত করতে হবে। পাট দিয়ে এখন হাজারটা পণ্য তৈরি হয়, হাজার পণ্য তৈরি করার জন্য আরও ব্যবস্থা করতে হবে। এই ক্ষেত্রে আমাদের প্রযুক্তিগত সহযোগিতা চায়নার কাছ থেকে নিতে হতে পারে, পাকিস্তানের কাছ থেকে নিতে হতে পারে, কারণ দেশ স্বাধীনের আগে দেশের সব পাট কল পাকিস্তান করে গিয়েছিল। তাদের দেশে পাট উৎপাদন না হলেও পাট খাতে তাদের যথেষ্ট প্রযুক্তি আছে, তাদের সেই প্রযুক্তিকে আবার কাজে লাগাতে হবে। আমাদের পুরনো ইন্ডাস্ট্রিকে আবার জাগিয়ে তুলতে হবে, আমাদের পাট খাতকে শক্তিশালী করতে হবে। ন্যূনতম যেন এই খাতে 10-15 লাখ লোকের কর্মসংস্থান হতে পারে। আগামী কয়েকটা বছর সর্বোচ্চ বিনিয়োগ এই দুই খাতে, পাট এবং চামড়া খাতে সরকারকে করার উদ্যোগ নিতে হবে। সকল প্রকার বড় বড় ব্যবসায়ী, ইন্ডাস্ট্রিয়াল যারা নতুন বিনিয়োগে আগ্রহী, তাদের এই দুই খাতে আগ্রহী হতে হবে। ইট ভাটা বা অন্য ধরনের অনুৎপাদনশীল খাতে এই বাংলাদেশ ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক বা যে কোনো ধরনের লোন, এগুলো অ্যাভয়েড করে আমাদের যেটা বাস্তবসম্মত, যেটা আমাদের কর্মসংস্থান সৃষ্টি করবে, এই সব খাতগুলোকে গুরুত্ব দিয়ে এই সব খাতে, আমাদের ইন্ডাস্ট্রি খাতে এই বিনিয়োগগুলো করা উচিত, লোনগুলো করা উচিত, যাতে কর্মসংস্থানও সৃষ্টি হবে, দেশের সম্পদ রক্ষা হবে, কেউ এই সম্পদ নিয়ে নয়ছয় করতে পারবে না, বৈদেশিক মুদ্রা অর্জন হবে এবং দিন মার্কেট বড় হবে। এইভাবে আমাদের চিন্তা করতে হবে। এই দুইটি খাত আর অবহেলা করা যাবে না। যারা এর পৃষ্ঠপোষকতা করেন, নেতৃস্থানীয় ব্যক্তি যারা আছেন, তারা এই দুইটি খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করবেন। এটি মাননীয় প্রধানমন্ত্রীরও দৃষ্টি দেওয়া উচিত। এই দুই খাতকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের ব্যাপক হারে কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। কর্মসংস্থানের জন্য মূলত এই দুইটি খাত হতে পারে। অন্যান্য খাত আছে, যেমন ওষুধ শিল্পে কর্মসংস্থান কম, বাণিজ্য বড় হতে পারে। যেহেতু আমাদের দেশে প্রচুর জনসংখ্যা, বেকার জনসংখ্যা, সেই জনসংখ্যার কথা চিন্তা করে প্রতি বছর লক্ষ লক্ষ তরুণ আসতেছে শ্রম বাজারে, কিন্তু কর্মসংস্থান নাই। সেই কথা বিবেচনা করে আমাদের এই দুইটি খাতকে জরুরি ভিত্তিতে ডেভেলপ করতে হবে এবং স্বয়ং সম্পূর্ণতা অর্জন করতে হবে। এই দুইটি খাত সিন্ডিকেট বা পরনির্ভরশীলতা করে রাখা যাবে না। পাটকে সম্পূর্ণরূপে নিজেদের নিয়ন্ত্রণ নিতে হবে। কাঁচা পাট রপ্তানি বন্ধ, ফিনিশ গুড করতে হবে। চামড়া রপ্তানি বন্ধ, ফিনিশ গুড করতে হবে। এই ধরনের পরিকল্পনা নিয়ে জরুরিভাবে দেশকে এগিয়ে যেতে হবে। আলী বাবা, BTV, ঢাকা।